একটা সালিশ হচ্ছিল, সালিশ শেষে আনলিগাল একটা সালিশ মালিশ হচ্ছিল। তা আমরা আবার একটু বলেছিলাম যে সালিশ করে লিগালটা করো, আনলিগালের দরকার নেই, আনলিগাল কোনো কিছু ভালো না। স্বামী যখন হাজির নাই, তা আপনি কি সালিশ করতেছেন, এগুলো ঠিক না। এইটুকু আমরা বাধা দিই। সেখান থেকে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তা আমি তো অত কিছু জানি না, আমি হলো স্ট্যান্ড গোয়ালবাথান স্ট্যান্ডে একজনের কাছে করে টাকা পাঠানো, টাকা নিতে আইছি, আমার মারি ফাটায় ফেলা দিল। এই যে আমার চুলেও কেটে গেছে। খোকনের লোকজন মাজু, জাহিদুল ছিল, ওমর ছিল, কালু, এই কটাকে আমি চিনতে পারছি, আর ভালো মতো চিনতে পারিনি। পান্না মোল্লা আর আমাদের এই গোপালগ্রাম ইউনিয়নের সহ সভাপতি তৈবুর রহমান খোকন, এই দলবল লোকজন নিয়ে আসে আমাদের ভাঙচুর করে এবং মোট গোষ্ঠীর থেকে 10টা গরু নিয়ে যায়, 3টা গরু ফেরত দেয় এবং 7টা গরু এখনো তাদের দখলে রয়েছে। ঘর বাড়ি ভাঙচুর করছে এবং ওই টাকা পয়সা সোনা দানা এগুলি নিয়ে গেছে। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সকালবেলা ওরা আইসা পান্নার দল বলেরা আর এটা খোকন মাতাব্বার আইসা বলেছে দরজা খোলো, বিটারা কানে গেছে। আমি বলেছি বিটারা বাড়ি নেই, আপনারা চলে যান, আমার মনিরা বাড়ি নেই। তারপরে বিটার পক্ষে ধরেন দরজা খুলে সব 100 ভেঙে 45,000 টাকা, 2-3 ভরি সোনা আর 7 ভরি রূপা আর 2টা টাচফোন আর আড়ি পাতল মালামাল ওর বাপের বাড়ি যা দিয়েছে সব নিয়েছে। আমরা বিএমপি দেল করে সেই জন্য আইসে। সরকার পতনের দ্বিতীয় দিন আমার দাবড় দেয় বাড়ির পরে, সে দুর্বৃত্তরা এসে দাবড় দিয়ে আমি পলানোর পরে আমার এখানে দুটো গরু ছিল, সেই গরু দুটো খুলে নিয়ে তারা চলে যায়। মুজিবর আজিবর। আমি এখনো সে গরু ফেরত পাইনি। 1,80,000 টাকা দাম। আমার সবাই ভয় দিচ্ছে যে আইনি আশ্রয় দিলে সমস্যা হবে, যার জন্য আমি এখনো যাইনি। এখন আমি চাচ্ছি সুষ্ঠু বিচারটা, আমার গরু আমি ফেরত চাচ্ছিলাম। সরকার পতনের পরের দিন সকালবেলা আমরা তো সব যার যার মতো রাত্রি শুয়ে রয়েছি। সকালবেলা এসে রান্দা সান্দা নিয়ে এসে খোকন বা পান্নার লোকজন বাড়ি ঘর ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। ওরা 3-4 ভরির মতো স্বর্ণ ছেলে নিয়ে গেছে, আর 7 ভরি রূপো, আর 45,000 টাকা, আর বাড়ি ঘর অবস্থা দেখতেছেন। মালামাল তো সবই দেখতেছেন, সব বাক্স ভরা ছিল, সব ভেঙে ছেড়ে নিয়ে চলে গেছে। সরকার যেদিন পতন হয়ে যায়, এর পরের দিন আমলিকির লোকজন, যেমন খোকন এই ইউনিয়নের সহসভাপতি, তার পান্না মোল্লা, সে আমলিকির বড় এক নেতা। এরা ষড়যন্ত্রমূলক করে করে আসিয়া অতর্কিতভাবে আমাদের বাড়ি সব ভাঙচুর করে, মালামাল নিয়ে যায়, গরু বাছুর নিয়ে যায়, জানে যা ছিল মোট কথা খুঁটে কুড়ে এরা সব নিয়ে গেছে। শঙ্করখালীর খোকন, সিদ্দিক মেম্বার, পান্না মোল্লা, এরা সবাই আমলিক করে। এরা যেদিন শেখ হাসিনা পদত্যাগ করছে তার 2 দিন পরে সোমবারের দিন ভোর সকালে আমাদের বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে। 8টা গরু নিয়েছে, 2টা ছাগল নিয়েছে, তার সাথে আরো মেয়ে ছেলেকে মারিছে। আমাদের এই এলাকায় তারা সালিশ বিচার করে বেড়ায়, অলেজ্য। যখন ওঠে না তখন তারপর অনেক রকমের জুলুম পিসার চালায়, কিন্তু এরা থাকে তাদের নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। এখন আমি এগার বিচার চাই। সরকার পতন হয়েছে সেই দিন, তারপরের দিন সকালবেলা খোকন পান্না তার লোকজন নিয়ে আমলিকের লেডার তারা নিয়ে আসে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করছে, লুটপাট করে গরু ছাগল আমার 4টা করে 7-8টা গরু নিয়ে গেছে। লুটপাট করে থালা বাসন যা ঘরে মালামাল ছিল সবগুলো খুঁটে কেটে নিয়ে গেছে, ভাঙচুর করে খেয়ে গেছে। যে ঘটনাগুলো ঘটেছে রাজনৈতিক কোনো ঘটনা নয়, ঘটনাগুলোর পিছনে রয়েছে ব্যক্তি সত্তা। যে ব্যক্তিটার নাম উঠে এসেছে তার নাম হচ্ছে তৈবুর রহমান খোকন। ইউনিয়ন আওয়ামী লীগের তিনি সহসভাপতি। ক্ষমতাসীন দলের এমপি বাদার যারা আছেন তাদের কাছে সুবিধা ভোগ করে, এলাকার মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, এলাকার মানুষের কাছ থেকে জিম্মি করে সে অর্থ নেয়, সালিশ দরবার করে, সেখান থেকে অর্থ সংগ্রহ করে এবং অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসাটা 96 সাল আজ পর্যন্ত ছিল। তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, সামাজিক দল ভারী করার জন্য সে পেশা ক্রিয়েট করে ইতিমধ্যে মানুষের ভিতর দেশীয় অস্ত্র, রামদা স্যান্দা বা আদার্স বিষয়গুলো নিয়ে ভীতি সঞ্চালন করেছে এবং এলাকা একাকার করে নিয়েছে। পাশাপাশি সে ওখানে শঙ্করখালী গ্রামের তার সংশ্লিষ্ট ওয়ার্ডের জনাব আতিয়া রহমান, আলী হাসান, দাউদ মোল্লা, এদের
বেশ কিছু ফ্যামিলি পুরো বংশের বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে এবং সেখান থেকে একাধিক 7 থেকে 8টি গবাদি পশু গরু নিয়ে গেছে। আমরা তো আওয়ামী লীগ করি, আমরা তো ওই দিন রাত্রি সব বাইরে চলে গেছি। সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে ওই দিন রাত্রে আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়কের ভাই এবং তার এক সহযোগী বিএনপি ওরা বাড়ি আসতেছিল। ওই অবস্থায় তাদেরকে প্রথমত হলো মারধর করে আমাদের আওয়ামী লীগের এক গ্রুপ। মারধর করার এক পর্যায়ে বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে পরের দিন ওদের ঘর বাড়ি ভাঙচুর করে। এটা তো সামাজিক ব্যাধি, আমি সামাজিক দলের নেতৃত্ব দিই। হ্যাঁ, বাড়িঘর ভাঙচুরের যে ঘটনা এগুলো তো স্পষ্ট সত্যি, কিন্তু এই জিনিসটারে ফলাও করে নিয়ে আসছে আমার ঘাড়ের উপর।